আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কালোজাম মিষ্টি রেসিপি। তো চলুন বানিয়ে নিই। প্রথমে আমি ছোট বাটির 1 বাটি গুঁড়া দুধ নিয়েছি। এখানে দিয়ে দিব আমি খাবার সোডা অল্প পরিমাণ, আর ওই চামচ দিয়ে 2 চামচ ময়দা। ভালো করে উপকরণগুলো আমি মিশিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিব আমি ফ্রুট কালার। আপনারা যদি কালার করতে না চান তাহলে আপনারা না দিবেন। আর এখানে আমি তেল দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে ঘি অথবা বাটার দিয়ে মেখে নিতে পারেন। আমি একদম সহজভাবে এটাকে বানিয়ে দেখাবো। আর আমি এখানে নর্মাল পানি দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু দুধটা জাল করে ঠান্ডা করে ওটা দিয়েও মাখতে পারেন। তো এটাকে মাখার সময় একটু নরম করে মাখতে হবে, তারপরে কিছুক্ষণ 5 মিনিটের মতো রেস্টে রাখলে এটা শক্ত হয়ে যাবে। তো হাতে তেল মেখে আমি এটা মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন, আবার লম্বা শেপও বানাতে পারেন। তো মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিচ্ছি, দেখতে থাকুন। আর এই মিষ্টিগুলো বানানো কিন্তু অতি সহজ, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো দেখুন, আমি এখানে 9টা মিষ্টি বানিয়ে নিচ্ছি। এবার আমি তেল গরম করতে দিচ্ছি। আমি যে হাত দিয়ে দেখলাম যেন হাতের সয় সেই পরিমাণ গরম করতে হবে, বেশি তেল গরম করা যাবে না। তো আর এই মিষ্টিটা ভাজতে হবে কিন্তু একদম লো আছে, আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। চুলোর যে আঁচ সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে বাহিরে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু শক্ত হয়ে থাকবে। আর এই মিষ্টিগুলো কড়াইতে দেওয়ার পরে কিন্তু চামচ লাগানো যাবে না, এভাবে দুই দিকে ধরে আস্তে করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন চামচ লাগানো যাবে। তো দেখুন, মিষ্টিগুলো কিন্তু এক লাইন উড়ে যাচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে আমি মিষ্টিগুলোকে ভেজে নিব। তো এক পাশ হয়ে যাওয়ার পরে আমি নাড়া দিয়ে দিয়েছিলাম, আমি আবারও মিষ্টিগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে নিব। এখন চামচ লাগানো যাবে, যেহেতু দুই ধারেই কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে মিষ্টিগুলোকে সুন্দর করে ভেজে নিব। তো আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখবেন, এই মিষ্টিটা বানানো অনেক সহজ, আর খেতেও কিন্তু একদম দোকানের মিষ্টির মতোই স্বাদ। আপনারা যদি বেশি কালার করতে না চান তাহলে একটু লাল লাল হলেই নামিয়ে নিতে পারবেন, আর যদি কালো জামের কালারটা চান তাহলে কিন্তু এটাকে একদম ভালোভাবে কালো করে নিয়ে ভাজতে হবে। তো দেখতে থাকুন। তো আপনারা কিন্তু এখন যেরকম কালার আসছে এরকমভাবেও নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি আরও এটাকে বেশি করে কালার করে নিব। আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন, আমি কিন্তু সুন্দরভাবে এটাকে আস্তে আস্তে জাল দিয়ে কালার আনছি। তো এই পর্যায়ে আমার মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি ছাঁকনির সাহায্যে মিষ্টিগুলো তুলে নিচ্ছি। এখন আমি মিষ্টির শিরা তৈরি করে নেব। মিষ্টির শিরা তৈরি করার জন্য আমি পাতিলে দিয়ে দিব এই যে চামচের 1 চামচ চিনি। আর আপনারা যেইটা দিয়ে যে পাত্র দিয়ে চিনি দিবেন সেই পাত্র দিয়ে আবার পানিটাকে মেপে যতটুকু চিনি দিবেন তার 3 ভাগ বেশি পানি দিবেন। আমি এই চামচে 3 চামচ পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা বলক আসার পরে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে এটাকে জাল করে নেব আধা ঘন্টার মতো। তো দেখুন, আধা ঘন্টা হয়ে যাওয়ার পরে মিষ্টিগুলো ফুলে গেছে, কত সুন্দর মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে। আর আপনারা যদি সাথে সাথে মিষ্টিগুলো খেতে চান তাহলে আরও 20 মিনিটের মতো জাল দিয়ে নেবেন, তাহলে মিষ্টির ভিতরেও শিরাটা ঢুকে যাবে। তো আমি আর বেশিক্ষণ জাল করে নেব না, আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে এটাকে এভাবে ঢেকে রাখবো 1 ঘন্টা। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা আরও বেশি সময় ঢেকে রাখতে পারেন, তাহলে আরও বেশি সুন্দর হবে। তো দেখুন, মাশাআল্লাহ আমার মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে। মিষ্টির ভিতরটাও কিন্তু অনেকটাই নরম হয়েছে। আপনারা এতক্ষণ আমার ভিডিওটি অনেক ধৈর্য সহকারে দেখলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর সবাই সবার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।